আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল মামি সংসার। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। তো বরাবরের মতো বন্ধুরা আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়েছি। তো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সেদনাগুলা। তো জানি না আপনারা কে কী বলেন জানি না। তো এগুলো হচ্ছে আমি বান্দরবন থেকে নিয়ে আসছিলাম। তো এগুলো আজকে আমি হচ্ছে পরিষ্কার করে নিতেছি। পরিষ্কার করে এরপর হচ্ছে রান্না করে নিব। তো জানি না অনেকজনে পরিষ্কার করতেছিল, দেখতেছিলাম সিমের মতো করে পরিষ্কার করেছিল। আমি কিন্তু এভাবে পরিষ্কার করি না। আমি একদম এগুলোকে মাঝখান দিয়ে ফাড়া করে এরপর হচ্ছে একটা চামচ দিয়ে ছেলে নিতেছি, দেখতে পাচ্ছেন। তো খুব সুন্দরভাবে আমার ছেলানো হয়ে গিয়েছিল, দেখতে পাচ্ছেন। আবার কিন্তু এখানে মাঝখানে যেগুলো একটু একটু বিচি আছে এগুলোর মধ্যে পোকা থাকে, একদম ছোট ছোট পোকা দেখা যায়। তো একদম সাবধানভাবে আপনারা পরিষ্কার করবেন বন্ধুরা। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু পোকাগুলো অনেক দুই একটাতে পোকা পেয়েছিলাম। তো এগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এরপরে হচ্ছে পোকা ফেলেও দিয়েছি, বিছিও এত বেশি রাখি নাই। তো ছেলে যেগুলো চামড়ার মধ্যে লেগেছিলো এগুলো নিয়ে নিতেছি শুধু। তো আমার শাশুড়ি বলতেছিল এগুলো এভাবে পরিষ্কার করলে একদম সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায়। এরপরে হচ্ছে রান্না করতেও ভালো লাগবে, এরপরে খেতেও অনেক বেশি ভালো লাগবে। তো কথা বলতে বলতে আমার পরিষ্কার করা হয়ে গিয়েছে। এরপর হচ্ছে আমি আজকে দুপুরবেলা রান্না করব, দেখতে পাচ্ছেন সেদনা গুলাগুলো বিচিয়ে রান্না করব। আর হচ্ছে এই ছোটো মাছগুলো। তো বাসার মধ্যে অনেকজনে ঝোল দিয়ে মাছ খেতে পছন্দ করে, আবার অনেকজনে একদম শুকনা ভাজা খেতে পছন্দ করে। এই জন্য আমি দুই রকমের করে এই মাছগুলোকে রান্না করব। তো দেখতে পাচ্ছেন আমি এইখানে হচ্ছে প্রথমে বেজে নিয়েছিলাম এগুলো হচ্ছে আমাদের দেশের ভাষায় বলে মলিয়া মাছ। তো মলিয়া মাছগুলো আমি প্রথমে লবণ, মরিচ, হলুদের গুঁড়া, ধনিয়া জিরার গুঁড়া দিয়ে ভালো করে বেজে নিয়েছি। তো দেখতে অনেক সুন্দর লাগেছিল আমার কাছে, খেতেও ইনশাআল্লাহ অনেক ভালো লাগবে। তো এরকম একজনে পছন্দ করে, আবার ঝোলের মধ্যে রান্না করলে অন্যজনেরা সবাই পছন্দ করে। এই জন্য আমি দুই রকমের করে রান্না করতেছিলাম। তো আমি হচ্ছে চুলার উপরে বসিয়ে দিয়েছি শুটকির তরকারিটা। এটা আপনাদেরকে শেয়ার করি না রান্না করার সময়। তো শুটকি হয়, এই জন্য প্রতিদিন কি আর রান্না করব, এই জন্য আজকে আপনাদেরকে শেয়ার করতেছি না। তো আমি হচ্ছে সবগুলো তরকারি সবগুলো দিয়ে এরপর হচ্ছে কাঁচামরিচ দিয়ে এগুলো বসিয়ে দিয়েছি। এরপরে শুটকিগুলো ভালো করে ধুয়ে বসিয়ে দিয়েছিলাম। তো বন্ধুরা আমি হচ্ছে এভাবে প্রায় সময় রান্না করি শুটকির তরকারি। তো আসলে আমরা চট্টগ্রামের লোকেরা বেশিরভাগ ওই ঝোল দিয়ে এরপর হচ্ছে তেল সারা শুটকিটা রান্না করি। একটু ঝোল বেশি হলে ঝোলগুলো কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। তো আমাদের দেশে বলে মরিচগুলোও করা যায়। তো আমি তো এখানে তরকারি দিয়ে দিয়েছি, এই জন্য হচ্ছে তরকারির সবজির মতো করে এই শুটকির তরকারিটা রান্না করে নিয়েছি। তো এখন দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি হচ্ছে এই যেগুলো টানা কাপড়গুলো নিয়েছিলাম, এগুলো হচ্ছে আমার মেয়ে মেশিনের মধ্যে বসে ছোটোখাটো কাপড় চোপড় যেগুলো থাকে এগুলো দিয়েই বানাই দেয়। তো এগুলো দিয়ে পাতিল ধরতে অনেক বেশি ভালো লাগে। তো আমি হচ্ছে এগুলো দিয়ে প্রায় সময় পাতিল ধরি। আর হচ্ছে আমার মেয়েরা আমাকে সবগুলো ছোটোখাটো কাপড় দিয়ে যেগুলো ফেলানির কাপড় আছে এগুলি দিয়েই আমার মেয়েরা আমাকে হচ্ছে এগুলি বানিয়ে দেয়। তো আপনারাও চাইলে যদি বাসার মধ্যে মেশিন থেকে বা হাতে সেলাই করে এরকম এই কাপড়গুলো পাতিল ধরার কাপড়গুলো আপনারা নিজেরাই নিজের মতো করে বানিয়ে নিতে পারবেন। এগুলো কিন্তু বাজারেও বিক্রি করে, তার চেয়ে যদি নিজের কাজ নিজেই করলে অনেক বেশি ভালো লাগে। তো আমার কাছে আমার মেয়েদের এরকম ছোটোখাটো কাজগুলো কিন্তু অনেক বেশি ভালো লাগে, তাই আপনাদেরকে একটু শেয়ার করলাম বন্ধুরা। তো ভিডিওটা বন্ধুরা শেষ পর্যন্ত দেখতেই থাকেন, ইনশাআল্লাহ অনেক বেশি ভালো লাগবে। তো দেখতে যদি ভিডিওর কোনো অংশে একটু হলেও ভালো লাগে তাকে বন্ধুরা একটা লাইক সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন, দোয়া করবেন যেন সুন্দর করে আপনাদেরকে নতুন ভিডিও উপহার দিতে পারি মতো। তো কথা বলতে দেখতে পাচ্ছেন অন্য চুলার মধ্যে হচ্ছে আমি আরেকটা পাতিল বসিয়ে দিয়েছি। ওটার মধ্যে হচ্ছে আমি রান্না করব ছোটো মাছ দিয়ে সিমের বিচি দিয়ে রান্না করব। সিমের বিচি বলতে এগুলো হচ্ছে আমাদের দেশের ভাষায় বলে ফেলাস সিমের বিচি বলে। তো অন্য চুলার মধ্যে আমার শুটকির তরকারিটাও হয়ে গিয়েছিল, আমি ধনিয়া পাতা দিয়ে বসিয়ে রাখবো বিচিগুলো আর একটু নরম হওয়ার জন্য। তো এদিকে আরেকটা চুলার মধ্যে হচ্ছে বসিয়ে দিয়েছি টমেটো আর হচ্ছে সিমের বিচি। তো সবগুলো দেওয়া হয়ে গিয়েছিল, বিচিগুলো একটু নরম হয়েছে। এরপরে আমি হচ্ছে ধুয়ে রাখা তো মাছগুলো তো আপনারা দেখতে পাচ্ছেন আমি হলুদ দিয়ে, লবণ দিয়ে আর হচ্ছে লেবুর রস দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এরকম করে ভালো করে ধুয়ে যদি মাছ রান্না করা হয়, যে কোনো মাছের তরকারি রান্না করা হয়, খেতে অনেক বেশি ভালো লাগে। আর হচ্ছে যেটা
তিতরি ভাব থাকে, ওই তিতরিটা কমে যায়। তো আমি প্রায় সময় এভাবে রান্না করি। যে কোনো মাছের তরকারি আমি হচ্ছে লবণ, হলুদ আর হচ্ছে লেবুর রস দিয়ে ধুয়ে, ভালো করে ধুয়ে এরপর হচ্ছে রান্না করি। তো কথা বলতে বলতে দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ খুব সুন্দরভাবে আমার এই ছোটো মাছের তরকারিটাও রান্না হয়ে গিয়েছে। অন্য চুলার মধ্যে হচ্ছে ভেজে রাখা মাছগুলোও হয়ে গিয়েছিল। এখন হচ্ছে তিনটা মরিচ ভেজে নিচ্ছিলাম। এই মরিচগুলো দিয়ে হচ্ছে আমার অনেক বেশি খিদে লেগে গিয়েছিল, এই জন্য এই মরিচগুলো ভেজে এরপরে হচ্ছে ফ্রিজের মধ্যে সিদ্ধ করা আলু ছিল, তো আলুগুলো দিয়ে ভর্তা বানিয়ে নিব। তো ভর্তা দিয়ে হচ্ছে এই শুকনো মরিচ দিয়ে পান্তা ভাত খেতে অনেক বেশি ভালো লাগে, এই জন্য। তো কথা বলতে বলতে এদিকে হচ্ছে আমি আরেকটা তরকারি বসিয়ে দিচ্ছি। এটা হচ্ছে সেদনা শিমের বিচির মতো, সেদনা গোলা দিয়ে বিচি দিয়ে এটা রান্না করব। তো দেখতে পাচ্ছেন এটা চুলার উপরে দিয়ে দিয়েছি। এরপর এটা হতেই থাকো, ততক্ষণে হচ্ছে আমি দেখতে পাচ্ছেন এখানে নিয়ে নিয়েছি এই পান্তা ভাতগুলো নিয়ে নিয়েছি। তো এখানে আমি শুটকির তরকারিও দিয়ে দিচ্ছি। এরপরে হচ্ছে আলুর ভর্তা আর একটা কাঁচামরিচ, শুকনো মরিচ নিয়েছিলাম, পেঁয়াজ নিয়েছিলাম, ভাজা মাছও নিয়েছিলাম। তো এরকম যদি ভাজা যে কোনো মাছ অথবা যে কোনো কিছু দিয়ে খেতে খুব বেশি ভালো লাগে। তো আমরা তো পান্তা ইলিশ খাইনি, এই জন্য আমি হচ্ছে ছোটো মাছ দিয়ে ইলিশ খেতে পারি না বলে ছোটো মাছ দিয়ে হলেও পান্তা ভাত খেয়ে নিতেছি। আমার কাছে এরকম পান্তা ভাত খেতে একটু 11টা-12টার সময় এরকম খেতে অনেক বেশি ভালো লাগে। আপনাদেরও বন্ধুরা অনেক ভালো লাগবে। তো ভিডিওটা বন্ধুরা শেষ পর্যন্ত দেখতেই থাকেন। দেখতে দেখতে বন্ধুরা এতক্ষণ পর্যন্ত যারা একটা লাইক দেন নাই, প্লিজ মনে করে একটা লাইক দিয়ে দিবেন। তো কথা বলতে বলতে দেখতে পাচ্ছেন আমার এই তরকারিটাও মাশাআল্লাহ প্রায় শেষ পর্যায়ে এসে গিয়েছে। এখন আমি সামান্য পরিমাণ ঝোল দিব, কারণ বিচিগুলো সিদ্ধ হতে সময় লাগবে, এই জন্য। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে তরকারিটা একদম নরম নরম হয়ে গিয়েছিল। তো আপনারা কীভাবে রান্না করেন আমাকে একটু কমেন্ট বক্সে জানাবেন বন্ধুরা। তো কথা বলতে বলতে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমার এই তরকারিটাও হয়ে গিয়েছে। আমি এখানে শুকনো মরিচ দিনে শুধু কাঁচামরিচ কেটে দিয়েছি, সবগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে নিয়েছি। এখন আমি পরিমাণ মতো জল দিয়ে বসিয়ে রাখবো বিচিগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত। তো বন্ধুরা আজকে দুপুরবেলা রান্নার মধ্যে হচ্ছে এই সিমের বিচি দিয়ে ছোটো মাছ আর হচ্ছে শুটকির তরকারি, এরপরে হচ্ছে এই সাদানাগুলা বিচি দিয়ে রান্না। তো কথা বলতে বলতে অনেকটা তরকারি আমার হয়ে গিয়েছে। এখানে আমি 3টা তরকারি রান্না করে নিয়েছি। তো সবগুলো তো দেখে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিলো বন্ধুরা, আপনাদেরও ভালো লাগবে। তো দেখতে পাচ্ছেন মাঝখানে আবার একটু টক খেতে ইচ্ছে করতেছিল, ফ্রিজের মধ্যে অনেকগুলো আম ছিল, তো আমগুলো বের করে নিয়ে এখানে ভর্তা বানিয়ে নিয়েছি। এখানে হচ্ছে লবণ, মরিচ, চিনি, এরপরে হচ্ছে পেঁয়াজও দিয়েছি, সবগুলো দিয়ে এরপরে এই ভর্তাটা বানিয়ে নেওয়া হয়েছে। অনেক ভালো লেগেছিল। খাওয়া দাওয়া শেষ, দুপুরবেলা একটু বিশ্রাম নিয়েছিলাম, বিকেলের টাইম হয়ে গিয়েছিল। তো আমার মেয়ে অনলাইনে অর্ডার করে নিয়েছিল একটা পার্সেল। তো বন্ধুরা কি পার্সেল অর্ডার করে নিয়েছে এত দাম দিয়ে, এটা হচ্ছে অনেক দামি একটা অর্ডার নিয়েছিল। একদম ছোট জিনিস, কিন্তু কারো বিশ্বাস হবে না যে এই জিনিসটা এত বেশি দাম নিয়েছিল। এটা অনলাইন ফি সহ নিয়েছে 400 টাকা। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম ছোট জিনিস, কিন্তু দাম কিন্তু অনেক বেশি নিয়েছিল আমার কাছে। তো দেখতে পাচ্ছেন এই পেজ থেকে এই জিনিসটা নেওয়া হয়েছিল। একদম ছোট জিনিস, কিন্তু হাতের ব্রেসলাইট। তো জিনিসটা সুন্দর আছে, কিন্তু ছোট জিনিস, দাম বেশি নিয়েছিল। যাই হোক, মেয়ের পছন্দ অনুযায়ী জিনিসটা নিয়েছিল। তো আপনাদেরও কেমন লাগছে বন্ধুরা এই কমেন্ট বক্সে জানাবেন। তো কথা বলতে বলতে এখন আমার ভিডিও প্রায় শেষ পর্যায়ে এসেই গিয়েছে বন্ধুরা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতেই থাকেন। তো প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। তো এখন হচ্ছে আমার মেয়ে একটু ট্রায়াল দিয়ে দেখতেছিল জিনিসটা কীরকম হয়েছে। আমার কাছে ভালো লেগেছে, কিন্তু দামটা অনেক বেশি হয়েছিল, এই জন্য একটু মন খারাপ লেগেছিল, কারণ 400 টাকা অনেক বেশি আমার কাছে। এই 400 টাকা দিয়ে আমার 3-4টে জিনিস পেয়ে যেতাম। তো যাই হোক, ছোটো জিনিস হলেও জিনিসটা কিন্তু দেখতে অনেক সুন্দর আর হচ্ছে ভালো কোয়ালিটির মধ্যে নিয়েছিল। তো বিকালের টাইমে এখানে হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে নিয়েছিল। ফ্রেঞ্চ ফ্রাই আজকে বিকালের নাস্তার মধ্যে হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই সবাই মিলে খেয়ে নেব।
তো দেখতে পাচ্ছেন এখন হচ্ছে কথা বলতে বলতে ফ্রেঞ্চ ফ্রাই রেডি হয়ে গিয়েছে, সিদ্ধ করা হয়ে যাবে। এরপর হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইগুলো রেডি করে সবাই মিলে বাসার মধ্যে খেয়ে নিব। বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন, যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন। সালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।